বয়স 1 মাস, তার মাঝেই পূর্ত দফতরের রাস্তায় উঠছে পিচ। শুধু রাঙিয়েই দিয়েছে, কাজের কাজ কিছু হয়নি, ক্ষোভে এলাকাবাসী। কাটমানির জেরে এই অবস্থা, কটাক্ষ বিজেপির। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, পাল্টা জেলা পরিষদ। পশ্চিম বর্ধমান জেলার কাকসার জাটকড়িয়া মোড় থেকে কাঁটাবেড়িয়া মোড় পর্যন্ত একটি রাস্তা হয়। পূর্ত দফতরের উদ্যোগে কয়েক কোটি টাকা ব্যয় করে নির্মাণ হয় এই রাস্তাটি। এই রাস্তা দিন প্রতিদিন কয়েকশো ভারী গাড়ির যাতায়াত। 1 মাস পেরোতেই ফাটল ধরতে শুরু হয়েছে রাস্তায়, উঠে যাচ্ছে পিচ, তাতেই বাড়ছে ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ 6 মাস ধরে রাস্তার কাজ হয়। 1 মাস আগে কাজ শেষ হয়, কিন্তু কাজ ঠিকমতো হয়নি। সেই জন্যই উঠে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ রাস্তার পিচ। স্থানীয় বাসিন্দা শেখ সদয় মণ্ডলের অভিযোগ, শুকনো পাথর আর হালকা পিচ দিয়ে ঠিকাদার পালিয়ে গেছে। সেই জন্যই রাস্তার এই অবস্থা। গত বছর বর্ষায় কাদাময় ছিল রাস্তা। সেই রাস্তায় যেতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছিল মানুষকে। তারপরে বহু টাকা ব্যয় করেই রাস্তাটি করা হয়, কিন্তু 1 মাসের মধ্যে রাস্তায় পিচ উঠতে থাকলে সামনের বর্ষায় কি হবে? আবার কি পুরনো ছন্দে ফিরে যেতে হবে? দ্রুত সংস্কার করা হোক রাস্তাটির বলে আমরা দাবি করছি। এসব কাটমানির ফল বলে কটাক্ষ করে জেলা বিজেপির সহসভাপতি রমন শর্মা বলেন, এর আগেও কাঁকসার বিভিন্ন প্রান্তে নতুন রাস্তার পিচ করতে দেখা গিয়েছিল। এখন আবার এত টাকা ব্যয় করে তৈরি হওয়ার রাস্তার পিচ উঠে যাচ্ছে। বোঝা যাচ্ছে নির্মাণ সামগ্রী কেনার টাকা কাটমানিতে চলে গেছে। সেই জন্যই আজকের এই অবস্থা। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য সমীর বিশ্বাস বলেন, এই গুরুত্বপূর্ণ রাস্তায় রাস্তার ক্ষমতার থেকেও বেশি ভারী গাড়ি যাতায়াত করছে। সেই জন্যই রাস্তা ফেটে যাচ্ছে আর পিচ উঠে যাচ্ছে। আমরা পূর্ত সড়ক দফতর কর্তৃপক্ষের সাথে কথা বলছি, দ্রুততার সাথে কিভাবে পুনরায় সংস্কার করা যায় সেই ব্যবস্থা করা হবে। রাস্তা আমাদের কাঁটাবেড়িয়া মোড় থেকে জাটগড়িয়া এবং কাঁটাবেড়িয়া বাজার পর্যন্ত পিচ রোডটা নতুন হলো। আজ ছ মাস আগে বর্ষা ছিল, বর্ষাতে আমরা পেরোতে পারি না, তারপর নতুন রাস্তা চালু হয়। 1 মাস হলো, 1 মাসের পর রাস্তা গাড়ি যাতায়াত যায়, তারপরে 1 মাসের মধ্যে রাস্তা ফুটে যায়। তো পিচ তো দেয় নাই, খালি আমরা শুকনো পাথর দিয়ে পরে ওপরে 1/4 ইঞ্চি দিয়ে মেরামত করে পালিয়ে গেছে। তো আমরা তো দেখছি রাস্তা তো আমাদের 6 মাস পেরোবে না, বর্ষা তো মনে হয় রাস্তা ভালো থাকবে না। এই জন্য আমরা এটা অভিযোগ করছি অপর মহলে যাতে রাস্তাটা আবার রিপেয়ারিং হয়, এটা আমরা চাইছি। তো রাস্তা দেখাশোনা করার তো লোক নাই, কেউ তো দেখাশোনা করতে, ইঞ্জিনিয়ার কেউ আসে নাই, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ আসে নাই। এ তো রাস্তাটা খুব সুন্দরভাবে করে নাই, এ তো টাকা তো লুটিয়ে নিয়ে চলে গেল। দেখতে চকচকে ছিল, দেখতে চকচকে, অপরে খালি রঙিন চলে গেছে, বুঝলেন। 1 মাস তো রাস্তাটা 1 মাসই বয়স হলো। আর ধরুন এই মাঝে মাঝে ফেটে গেছে, কালভার্টগুলোর কাছে ধরুন বসে গিয়েছে, ও একবার এলো রিপেয়ারিং করে গেল। তো এখন যদি রিপেয়ারিং করতে হয়, 5 বছর ওয়ারেন্টি আছে, তো 5 বছর তো টিকবে না রাস্তাটা। সরকার যে এত টাকা খরচা করছে, তো কিসের জন্য খরচা করছে? কারা করেছিল রাস্তাটা তো ধরুন PWD করেছিল। তো বাকির ধরুন কন্ট্রাক্টর কে বলে তো আমরা দেখি নাই, আর কন্ট্রাক্টর আমরা জানিও না। কি চাইছেন এখন আপনারা? এখন রাস্তাটা ফের আবার রিপেয়ারিং করুক। আপনার নাম? আমার নাম শেখ সদয় মণ্ডল, জাটগড়িয়া গ্রাম বাড়ি। জাটগড়িয়া এলাকায় যে PWD যে রাস্তাটা করেছে, তো সেই রাস্তাটা জানতে পারলাম যে সব ইট নাকি উঠে যাচ্ছে। আমার কাছে এমনও খবর আছে যে ওই রাস্তার যে ওজন নেওয়ার ক্ষমতা, তার থেকে বেশি ওজনের মালবাহী গাড়ি যাচ্ছে, ফলে সেগুলো হয়তো উঠে যাচ্ছে।
তো ঠিক আছে, আমি জেলা পরিষদের সাথে কথা বলছি যে সেই যাতে দ্রুত সেখানে রাস্তাটার যাতে ঠিকঠাক করার ব্যবস্থা করা যায়, তার জন্য আমি জেলা পরিষদের সাথে খুব দ্রুত আমি কথা বলছি। আপনার নামও পরিচয়? সমীর বিশ্বাস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ। কাঁকসা ব্লকের আগে আমরা দেখেছি এই কয়েকদিন আগে একটা ঢালাই রাস্তার উপরে পিচ হচ্ছিল, রাস্তার উপরে রাস্তা, ডবল ডবল রাস্তা। আর এখন দেখছি বিদবিহার পঞ্চায়েতের জাটগড়িয়া এলাকায় আর সদ্য কদিন আগে হওয়া রাস্তা সেটা আবার উঠে যাচ্ছে, পিচগুলো সব উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই মেটেরিয়ালের জায়গা থেকে যে টাকাটা কাটমানি হয়েছে তৃণমূলের নেতাদের মাধ্যমে মমতা ব্যানার্জি পর্যন্ত পৌঁছেছে, আর তার কারণেই রাস্তাটা ভেঙে পড়ছে। বলার কিচ্ছু নেই, এই যতদিন মমতা ব্যানার্জির রাজত্ব থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীদের এই দৃশ্যগুলো দেখতে হবে। আপনার নামও পরিচয়? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, বর্ধমান জেলা। দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা।